তো চলো, ক্যামেরা ধরার কোনো ইচ্ছে নেই, তবু তোমাদের সামনে এই খবরটা আমাকে জানাতে হবে। গতকাল সকাল 11টা থেকে আজকে বিকাল 4:30 বাজতে যাচ্ছে এখন, আমার মধ্যে যে কি চলছে, আমার কথা ছেড়িয়ে দাও। ওই যে ওই মেয়েটা, ওই যে বান্টির মা, আমার বউ, আমার স্ত্রী, আমার ওয়াইফ, ওই মেয়েটা যে কি কষ্ট পাচ্ছে, কি মরণ যন্ত্রণা পাচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বান্টির মায়ের শরীরে সমস্ত ব্লাড নেমে গেছে, সমস্ত। যে কেউ দেখে বলছে যে তোমার জন্ডিস হয়েছে। ব্লাড থাকার কথা 12, সেই জায়গায় ব্লাড নেমে এসছে 6.4, 4 নেমে এসছে। তার মানে বুঝতে পারছো ব্লাডের অবস্থা কোথায়। তো এখন আছি বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল। গতকাল কতবার যে অজ্ঞান হারিয়ে গিয়েছে, আমি তো ভেবেছিলাম যে আর বান্টি মাকে আমি বাঁচাতে পারবো না। এখনও কোনো ঠিক নেই। এখন আমি বয়ান্টে সই করে দিয়ে এলাম, ডাক্তারবাবু ওটিতে ঢোকাবে, কি হবে না হবে জানি না। বড় মাকে সমানে ডেকে যাচ্ছি। আর তোমাদের ভালোবাসার কথা আছো না, যে তুমি, তোমার এক একটা কমেন্ট, তোমার এক একটা শব্দ, কোথাও যখন আমার দিদি ভাই, আমার বোন, আমার দাদা ভাই রান্না করতে পাঠায় আমাকে, বান্টি মাকে, তো বান্টির মা সবার আগে করে দেয়, জানো তো সব কিছু। বান্টি মা জানে যে না, এগুলো আমার কাজ, এগুলো আমাকে করতে হবে। তো বান্টি মাকে কিছু বলতে হয় না, সে নিজে থেকেই একা করে, শরীর খারাপ হলেও কিন্তু করে। তো আজকে এই মেয়েটা এই অবস্থা। ব্লাডের জন্য কোনো সমস্যা পড়বে না, কারণ আমি হ্যালো করলে এখানে অনেকজন হাজির এসে যাবে, এসে ব্লাড দেবে। তো এবার ব্লাড নেই শরীরে, মানুষটা কেমন আছে, বমি করছে, মানুষটা আদেও কি, মানে কি বলবো, ওয়েট, মানে ওই আর কি প্রেশার নিতে পারবে, যে দুর্বল না, আর যেগুলো হয় আর কি। আবার হাঁটি নিয়ে আসছিলাম, প্রেশারটা হাই হয়ে গেছে, লো ছিল হাই হয়ে গেছে। বোঝো তাহলে কি অবস্থা। কি করে এগুলো সম্ভব। আর তোমাদেরকে বলি, মানে 2 মাস আগে শরীর খারাপ হয়েছিল, জাস্ট হয়েছিল আর কি। তো গতকাল 11টা, মানে আমরা রেডি হয়েছি, মানে বোন এসেছিলো হাওড়া থেকে, আমরা বোনের সাথে মিট করব, দেখা করব। তো আমরা রেডি হচ্ছি, তো বলতেও পারছি না। আমরা রেডি হচ্ছি, বান্টির মা, গোপালবাবুর মা, আমার দিদি ভাই শাড়ি দিয়েছিল, সেই শাড়িটা পরেছে। আমাকে যে ভালো লাগছে, ভালো লাগছে, আর হ্যাঁ ভালো লাগছে। হঠাৎ করে আমাকে বলে যে এখানে বসো, এখানে বসো, এখানে বসো, বাবা বসো বাবা বসো, হ্যাঁ এখানে বসো। আসো, ছামা দিয়ে বসো বাবা, এখানে এখানে। শরীর খারাপ বাবা? পড়ে গেছে, এই ছামাতে বসো বাবা, এই যে এই উঁচু চেয়ারটাতে বসো। হ্যাঁ হ্যাঁ বসো। হ্যাঁ কিছু হবে না, বসো, কিচ্ছু হবে না বাবা, কিছু হবে। তো যাই হোক, আমাকে বলছে যে কেমন লাগছে আমাকে, ফাটাফাটি লাগছে। হঠাৎ করে আমাকে বলে ওঠে যে আমার শরীরটা ভালো নেই গো, শরীর খারাপ হয়েছে, তা আমি যেতে পারবো না। তো ঠিক আছে, হতেই পারে, শরীর খারাপ, না হওয়ার তো কিছু না। দিয়ে আমি একাই বেরিয়ে চলে গেলাম। আমি যখন বিশ্বভারতী বোনকে ঘোরাচ্ছি, তখন আমার ফোনের পর ফোন আসছে, বান্টির মা আর পারছে না, বান্টির মায়ের ব্লিডিং, মানে কি বলবো, শরীরে ব্লাড, মানে কি বলবো তোমাদের, এত হারে আমি ব্লাড কালকে বান্টির মায়ের শরীর থেকে বেরোতে দেখেছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, যে একটা মানুষের শরীরে এত ব্লাড থাকে। ভয় লাগছে, জানো তো, খুব ভয় লাগছে। এইভাবে আমি আমার সেই মেয়েটাকে হারিয়েছিলাম, সেই সেম ঘটনা, সেম সময়, সেম টাইম, আবার সেম ডক্টর, সেই ডক্টর নেই।
মানে প্রথম থেকে যে ডক্টরকে দেখিয়েছিলাম সৌরভ দাসবাবু ভগবান, সিনি দেখতে এখন পেটের ছবি করা হলো, ব্লাড লাগবে অনেক। তো সৌরভ দাসবাবু সব কিছু রিপোর্ট দেখে আমাকে বলছে যে বাবু মনে হচ্ছে একটা বাচ্চা এসেছিল রে, কোনো কারণের জন্য বলো তাহলে, বলো বলো এখন কি করব, আমার করার কি আছে এখন? বান্টি মাকে বাঁচানোর জন্য যতটা লড়াই করা আমি করব, বান্টি মাকে সুস্থ করার জন্য। আমাকে বলছে এখানে সই করো, আমি সই করে দিয়েছি, আধার কার্ডে জেরক্স লাগবে জেরক্স এনে দিয়েছি, আর কত কি করব? আমার মধ্যে তোমার খারাপটা খুব কম আছে জানো তো, খুব কম আসে না, আসা না, কিন্তু আসে। আমার এক দিদিভাই আমাকে বলেছে জানো তো, যে তুই এত করিস তো তোর ওপর অনেক ঝড় আসবে রে, কিন্তু মাথা কোনো দিন নামাবি না, মাথাটাকে উঁচু করে যাবি। আর তোমাদেরকে বলি, আমি যাব নৈহাটি যাব জানো তো, আর এমনভাবে নৈহাটি যাব সারা বিশ্বের মানুষ দেখতো আমাকে। আমি বড় মায়ের কাছে যাব, আমাকে যেতেই হবে বড় মায়ের কাছে। তো চলো, এটা হচ্ছে ঘটনা। বান্টির মায়ের প্রেশার এখন হাই, শরীরে রক্ত নেই, রক্ত যা ছিল ওই আর কি। দেখলাম আমার বাবা, আমার মা, বান্টির মা, আমি, আমাকে পরোয়া করি না, কিন্তু এই কটার মানুষে যদি কিছু হয়, আমি যেভাবে ঝাঁপিয়ে পড়ি সেইভাবে পড়ে আছি, কিন্তু সেই ক্ষমতাটা পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি না, তবু নিজেকে মনে হচ্ছে যে না আমি পারবো, আমাকে করতে হবে, এখনই ব্লাড লাগবে, এখনই ওষুধ লাগবে। আর জানো তো কালকে পয়সার জন্য বান্টির মাকে এই হসপিটালে নিয়ে আসতে পারিনি, তবু কাউকে বলিনি যে আমার কাছে পয়সা নেই। আমার কাছে পয়সা ছিল, অনেকগুলোই পয়সা ছিল, মেহনতের পয়সা, ঘাম জড়ানোর পয়সা আমার কাছে ছিল। তো আমি বান্টির মায়ের জন্য ওই যে ড্রেসিং টেবিল না কি বলো, ওটা কিনে দিয়েছি। বান্টি মা নিজেই পছন্দ করেছে, ওটা প্রত্যেক দিন মাথা জুড়ে সিঁদুর নেই, গান করে ওর সামনে, ভালো লাগে দেখে। ইয়ার কি করি আমি মাঝে মাঝে। আবার এটা ফ্যান, এই তোমরা আসছো বাড়িতে, কোথাও এই বসার জায়গাও নেই আমার বাড়িতে ঠিকঠাক, তোমাদের গরম করছে বলে আমি একটা ফ্যান নিয়ে এলাম। ওই যে কলকাতা থেকে বোন এসেছিল, কষ্ট হচ্ছিল, ঘাম পুষছিল, তো সেই দিকে আমি একটা ফ্যান নিয়েছি। আর কিছু পয়সা আমার কাছে ছিল, বান্টির মায়ের মেসোর ওই লিভার নষ্ট হয়ে গেছে, যা ছিল আমি ওখানে পাঠিয়ে দিয়েছি। যে নিজের কাছে জিরো ব্যালেন্স, তো বান্টি মায়ের অ্যাকাউন্টে কিছু পয়সা ছিল। তো আজ সকালেই বান্টির মাকে তড়ি ঘড়ি ব্যাংকের লাইনে দাঁড় করাই, জানো, ব্লিডিং সব ওই যে ব্লাড বেরোচ্ছে, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ব্লাড বেরোচ্ছে, সবাই ভয়ে ছেড়ে দিল, তুমি আগে নাও, তারপরে টাকা তুলে। আর এগুলো কোনো মিথ্যা নেই, দেখো টাকা, দেখেছো, জানি না কি হবে, বড় মায়ের উপর বিশ্বাস ভরসা রয়েছে, এই টাকা তুলে তারপরে এখানে আসি, খরচা উঠছে। যাই হোক, সবাই ভালো থেকো, এই আপডেটটা দেওয়ার ছিল, সবাই মিলে বলো। আর এই তোমার এই নিজের এই ছেলেটার পাশে থেকো। আমি তোমার কাছ থেকে অনেক ক্ষমতা পাই, আজকে সব হারিয়ে যাচ্ছে। আমি খারাপ না,
আমি খারাপ না, আমি খারাপ। রাখি। এই দেখো এই বাবার কষ্ট হচ্ছে, ভালো হয়ে যাবো বাবা। যাই হোক চলো রাখি।